আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি খুব সহজভাবে চিকেন নাগেটস বানিয়ে দেখাবো। আর এইভাবে নাগেটস বানালে হবে উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি, আর খেতে অসম্ভব টেস্টি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের চিকেন নাগেটসের রেসিপি। তো প্রথমেই একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পাউরুটি, আর একটা পাউরুটির কালো অংশগুলো বাদ দিয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখুন কেমন হয়েছে। ঠিক এই রকম ঝুরো ঝুরো তৈরি হবে। আবারও মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেনগুলো খুব ছোট ছোট পিস করে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর আমি একটা পরিষ্কার সুতি কাপড়ে জলগুলো চেপে চেপে তুলে নিয়েছি। তো এবার চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এইভাবে। এবার এই ব্লেন্ড করা চিকেনটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা রুটির অর্ধেকটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 3/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 3/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব 1/2 চা চামচ সয়া সস, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা রুটি পরোটার ডো মাখি। তো ঠিক এভাবে মেখে নিলাম। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি একটা, আর সামান্য লবণ দিয়ে ঠিক এভাবে একটু ডিমটা ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটানো হয়ে গেলে বোর্ডের উপরে একটুখানি সাদা তেল ঠিক এভাবে করে লাগিয়ে নেব। এবার মেখে রাখা চিকেনটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম। নিয়ে ঠিক এভাবে আবারও একটু হাত দিয়ে মথে নিয়ে চেপে চেপে একটু বড় করে নেব রুটির মতো করে। তবে খুব পাতলা না, ঠিক এরকম একটু মোটা রাখতে হবে। আর হাত দিয়ে আমি একটা চারকোনা শেপ করে নিয়েছি। এবার একটা চাকুতে একটু তেল লাগিয়ে নিলাম, সাদা তেল। নেয়ার পর ঠিক এভাবে পিস পিস করে কেটে নেব। দেখুন পিসটা আমি কিভাবে করে নিচ্ছি। আমি এরকম চারকোনা শেপে কাটছি, আপনারা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন নাগেটসগুলো। তো দেখুন নাগেটসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর ঠিক কেমন হয়েছে দেখুন। এবার নাগেটসের পিসগুলো সাইড করে দিয়ে এখানে আমি ফেটানো ডিমটা নিয়ে নিলাম, আর এখানে একটা প্লেটে নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম্বস। আমি এখানে সাদা ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে কালারটাও নিতে পারেন। তো এবার এই ডিমের মধ্যে একটা করে পিস ডুবিয়ে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দেব। দেওয়ার পর ঠিক এভাবে গায়ে কোটিং করে নেব। তো দেখুন একটা নাগেটস কোটিং করে নেওয়া হয়ে গেছে, আর ঠিক একই রকমভাবে সমস্ত নাগেটসগুলো আমি রেডি করে নিয়েছি। তো এবার চলে যাব ভাজতে। তো এবার ভাজার জন্য চুলাতে তেল গরম করে নিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, মাঝারি গরম করতে হবে। গরম করার পর সমস্ত নাগেটসগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই নাগেটসগুলো ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা সাইড একটু শক্ত হয়ে গেলে এবার আস্তে আস্তে করে একে একে উল্টে দিতে হবে। আর মিডিয়াম হিটে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে নাগেটস একবারেই রেডি হয়ে যাবে। আর এইভাবে এই চিকেন নাগেটসটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে এত দারুণ টেস্টি হয়। আর এই চিকেন নাগেটসটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, আবার খুব বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর দেখলেন তো বন্ধুরা চিকেন নাগেটস বানানো কতটা সহজ, আর কতটা কম সময়ের মধ্যে এই রকম একটা মুখরোচক টেস্টি রেসিপি রেডি হয়ে গেল। তো নাগেটস ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা এইরকম গরম গরম নাগেটস বানিয়ে সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে একবার নাগেটস বানাতে দেখলে বাচ্চাদের মন সব থেকে বেশি খুশি হয়ে যায়। আর এই চিকেন নাগেটসগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।